সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য এবং এই সন্ধ্যায় আমাদেরকে যুক্ত করার জন্য। আমি ভারবি। আমি পাপড়ি। আজকে আমরা যে নাটকটি পরিবেশন করব সেটি একটি সামাজিক বার্তা আপনাদের সামনে নিয়ে আসবে। এই শতকে দাঁড়িয়েও দেখা যায় যে যেখানে মেয়েরা কোনো অংশে পিছনে পড়ে নেই, কিন্তু যখনই সম্বন্ধ করে বিয়ের কথা আসে সেখানে কিন্তু সেই প্রথমে তাদের রূপটাই দেখা হয় গুণের থেকে। তো আজকে আমাদের নাটক সম্বন্ধ সেই বার্তাই পৌঁছে দেবে যে এরপর থেকে যেন গুণটাকে প্রাধান্য দেওয়া হোক, রূপকে নয়। আমাদের ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করার কোনো ইচ্ছা নেই। কেউ যদি আঘাত পেয়ে থাকেন আমরা তার জন্য ক্ষমা প্রার্থী। আমরা এবারে আমাদের নাটক শুরু করছি সম্বন্ধ। হ্যালো হ্যালো, কে মুনাই? আসবি না? কখন আসবি? মা, শোনো না, আজ মনে হয় আমি আসতে পারবো না, জানো। ও মা, আসবি না কেন? তোকে বলেছিলাম না আজকে সোনাইকে দেখতে আসবে, তোর মনে নেই? হ্যাঁ, মনে আছে। আর বলো না, আমাদের এখানে আজ একটা এক্সিবিশন আছে, সবাই যাবে, আমাকেও যেতে হবে। আমার শরীরটা ভালো নেই বলে ভেবেছিলাম যাব না, কিন্তু কেউ শুনছেই না। হ্যাঁ রে, তোর কাশিটা এখন কেমন আছে? আছে, ও ভালোই আছে, ওষুধ তো খেয়েই চলছি। মা, বলছি যে এই প্রতিবার দেখে যাবার পর ছেলের বাড়ি থেকে যখন উত্তর আসে না, তখন দিদি আর মুখের দিকে না তাকানো যায় না। আমার মনে হয় এবার দিদিয়ার জন্য আমাদের অন্য কিছু ভাবা দরকার, জানো। আমিও কি তাকাতে পারি মেয়েটার দিকে? কিন্তু আমাদের তো চেষ্টা করতেই হবে, বল, আমাদেরও তো বয়স হচ্ছে। শুনতে খারাপ লাগে তোমার, আমি বুঝি মা, কিন্তু একটু রিয়েলাইজ করার চেষ্টা করো। ছেলের বাড়ি থেকে সবাই শুধু ওর চেহারা আর ওর রংটাই দেখে। মেয়েটার যে এত গুণ, কত ভালো কবিতা বলে, রান্না করে, এগুলো কেউ দেখতে চায় না। এই বয়সে এসে এই অসম্মান কি ওর ভালো লাগে বলো? তার উপরে ওর উপরও তো কত প্রেশার পড়ে, তাই না? আমি সবটাই বুঝি মুনাই, কিন্তু দেখ, সবাই তো আর সমান হয় না যে শুধু চেহারা দিয়ে বিচার করবে। ভগবান নিশ্চয়ই ওর জন্য কাউকে না কাউকে বানিয়েছেন। ছাড় এসব কথা। আর শোন, তুই সব জেনে বুঝে আজকের দিনই তোর এক্সিবিশন রাখবি। ঠিক আছে, তোর ব্যস্ততা থাকলে তোকে আসতে হবে না। উফ মা, তুমি আবার আমাকে ভুল বুঝছো। বললাম না, জোর করে যেতে হচ্ছে। আর মা, যে কথাটা বললাম তুমি সেগুলো নিয়ে কিছু মনে করো না। আর প্লিজ দিদিয়াকে বলো না। আমিও তো চাই বলো, দিদিয়ার একটা ভালো বিয়ে হোক, সুন্দর সংসার হোক। আমি জাস্ট তোমাকে একটা বোঝানোর চেষ্টা করছিলাম, আর কিছুই না। আর শোনো, শ্বশুরবাড়িতেও তো বারবার বলে আসতে পারি না যে দিদিয়াকে দেখতে আসে তাই যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, বললাম তো তোদের ব্যস্ততা থাকলে আসতে হবে না, রাখ, আমার অনেক কাজ আছে। আরে শোনো না, বলছি কতজন আসছে গো? ছেলে আর ছেলের বাবা। কেন, মা আসবে না? না রে, মা নেই, শুনলাম গত বছরই মারা গেছেন। ও, আর ভাই বোন? না, ভাই বোনও কেউ নেই, ছেলে একাই। আচ্ছা আচ্ছা, তা ছেলে কি করে? মিলিটারিতে ছিল 14 বছর, রিটায়ার করে চলে এসেছে। আচ্ছা, তোমার সম্বন্ধটা কি আনলো গো? ওই তোর বাবার বন্ধু বোসবাবু আছেন না, উনি এদের চেনেন পার্সোনালি, উনি নিয়ে এসেছেন। ও, বসবাবু। আচ্ছা আচ্ছা, দেখো কি হয়। তা দিদি এখন কি করছো না? ও তো এই মাত্র কবিতার স্কুল থেকে এলো। শোনো না মা, দিদিয়াকে বলো একটা হলুদের দিকে শাড়ি পরতে, গায়ের রংটা বেশ খুলবে। হ্যাঁ মুনাই, এটা তুই একদম ঠিক বলেছিস। আমি সোনাইকে বলছি, দাঁড়া, আমার ওই হলুদ ছাকাইটা আছে না, ওটা পরার জন্য। হ্যাঁ, কি বলছিস সোনাই? মুনাইয়ের সঙ্গে কথা বলবি? নে ধর। হ্যাঁ রে দিদিয়া, বল। দেখ মুনাই, এই বয়সে এসে গায়ের রং খোলার জন্য হলুদ শাড়ি পরে বসতে পারবো না। তাতে ছেলের বাড়ির আমাকে পছন্দ হলে হবে, না হলে না হবে। সরি রে দিদিয়া, আমারই বলাটা ভুল হয়েছে জানিস। শোন না, তোর যেটা ভালো লাগে সেটাই করিস। দিদিয়া, এখন রাখি রে, অনেকগুলো কাজ পড়ে আছে, সন্ধ্যাবেলা আমি ফোন করব। ঠিক আছে, রাখ। হ্যালো মুনাই, তুই ফিরেছিস? হ্যাঁ মা, এই একটু আগেই ফিরলাম। বলো, খুব টায়ার্ড লাগছে, জাস্ট কফি নিয়ে বসেছি। ওরা কি এসেছিল? কি বললো? হ্যাঁ, এসেছিল। আর জানিস, সব
ঠিক হয়ে গেছে। কি কি ঠিক হয়ে গেছে? তো দিদিয়াকে ওদের পছন্দ হয়েছে। কি দিদিয়াকে ওদের পছন্দ হয়ে গেছে? হ্যাঁ রে, বললো তো। আর 1 মাসের মধ্যে রেজিস্ট্রি করবে বলেছে। কি বলছো? পছন্দ হয়েছে, কথাও নিয়ে গেছে? হ্যাঁ রে। বলছি মা, খোঁজ খবর করেছো তো? ফ্রড নয় তো? মিলিটারি থেকে রিটায়ার করেছে বললে, শরীর স্বাস্থ্য সব ঠিক আছে তোমার? আরে না রে বাবা, সব ঠিক আছে। এক্স মিলিটারি সার্ভিসে জয়েন করবে 2 মাস পর। তার আগেই বিয়েটা করে ফেলতে চায়। মা, দিদিয়ার সঙ্গে আলাদা করে কথা বলেছো তো? দিদিয়া কি বললো, ওর কেমন লাগলো? হ্যাঁ রে, সোনাইয়ের সঙ্গেও কথা বলেছে আলাদা করে। তারপরেই তো বলেছে রেজিস্ট্রি করবে। আর বলেছে কোনো ফাংশন করার দরকার নেই, একটা জয়েন্ট রিসেপশন পার্টি দেওয়ার কথা হয়েছে। ও, তার মানে তো সব কথাই হয়ে গেছে। সব ঠিকঠাক করে তারপরে আমাকে ফোন করছো। আমাকে না হয় তোমার জামাইকে তো সামনে রেখে পাকা কথাটা বলতে পারতে মা। আমাকেও তো এবার অনেক কথার সম্মুখীন হতে হবে, বলো? কি রে মুনাই, তুই এসব কি বলছিস? আমি তো তোদের কতবার করে বললাম আসার জন্য, তোরাই তো বললি আসতে পারবি না। আর আমি কি জানতাম যে এত তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে? আমিও তো ভাবিনি। ঠিক আছে, ছাড়ো। বলছি দেনা পাওনার কথা কি হলো গো? কিচ্ছু না, ওরা কিছুই দেবে না বলেছে। কি বলছো? হ্যাঁ রে, জানিস ছেলের বাবা কি বললেন? কি? আমাদের ঘরের লক্ষ্মীকেই তো আমরা ঘরে নিয়ে যাচ্ছি, আর কি চাই? কি বলছো মা? এত ভালো ফ্যামিলি? হ্যাঁ রে। মা, দিদিয়াকে একবার দাও তো। নে ধর। হ্যালো দিদিয়া। হ্যাঁ রে কোনাই, বল। বলছি তোর এক্সিবিশন কেমন হলো? আর ওই কবিতার কোলাজটা বানিয়েছিস তো? নেক্সট উইকে কিন্তু তোর পারফরমেন্স আছে। আরে সব হয়ে যাবে, তুই একটু থাম। বল আগে ছেলেকে কেমন দেখলি, কি কথা বললি রে? ওই ছেলে কি বললো? ইস, আমি আসতে পারলাম না রে। এই, তোর কোনো কবিতা শোনাসনি? বুনাই বুনাই, দাঁড়া একটু দাঁড়া। আমার সঙ্গে ছেলের অনেক কথা হয়েছে। আমি আমার কবিতার স্কুল নিয়ে কি স্বপ্ন দেখি, সেসব কথাও হয়েছে। তাই সবটা বলেছিস? হ্যাঁ রে, এই যান্ত্রিক দুনিয়া থেকে ছোট ছোট শিশুদের মনকে সরিয়ে তাদের মনে কিভাবে আবেগ, অনুভূতি, মানবিকতার বীজ বুনতে চাই, অনেক রকমের আলোচনা হয়েছে। আমি তাকে জানিয়েছি যে কবিতার স্কুল আমি ছাড়তে পারবো না। সেও আমার সঙ্গে একমত, আমাকে সব রকমের সাপোর্ট দেবে বলেছে। বাহ, খুব ভালো ছেলে তো দিদিয়া। আর ছেলের বাবা সবটা জানেন তো? উনি কি বললেন? উনি বোসবাবুর কাছে শুনেছেন যে আমার একটা কবিতার স্কুল আছে। বললেন এ তো আমাদের অনেক গর্বের বিষয়, তা আমাদেরকে একটা কবিতা শোনাবে না? এই কোন কবিতাটা শোনালি রে? শোনাচ্ছি বাবা, একটু থাম। সন্ন্যাসী বসে আগুষ্ট শীল তুলিল নিজ অনেকে, ঢাল দিল জল শুষ্ক অতলে, মন্ত্র করিয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার ঘরে, শীত চন্দন পঙ্কে। অভিসার, আমি জানতাম তুই এই কবিতাটাই বলবি। কি দারুণ লাগে রে তোর গলায় এই কবিতাটা। ছেলে নিশ্চয়ই একদম মন্ত্রমুগ্ধ, বল। এই চুপ কর, নে মায়ের সঙ্গে কথা বল, আমার একটা অন্য ফোন আসছে। হ্যাঁ মা, বলো তারপর কি কথা হলো? জানিস না, তোর দিদি আজ এত সুন্দর মালপোয়া আর মাছের চপ বানিয়েছিল। ইস মা, আমি ওর মালপোয়াটা মিস করে গেলাম। যা ভালো মালপোয়া বানায় দিদিয়া। হ্যাঁ রে, ছেলের বাবা তো খেয়ে ভীষণ খুশি। ওনার নাকি ওনার মার কথা মনে পড়ে গেছে। উফ মা, আমার কি আনন্দ যে হচ্ছে না। তুমি ঠিকই বলেছো জানো, আজকের দিনেও এমন ফ্যামিলি আছে যারা রূপের থেকে বেশি গুণের মর্যাদা দিতে পারে। দিদিয়া দেখো, খুব ভালো থাকবে। হ্যাঁ রে, তাই বল, তাই যেন হয়, মেয়েটা যেন খুব সুখে থাকে। হ্যাঁ মা, খুব ভালো থাকবে দেখো। মা, আমি যত তাড়াতাড়ি পারছি তোমার জামাইকে নিয়ে আসছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, পারলে কালই আয়। বিয়ের বাজারও তো সব শুরু করতে হবে, হাতে তো আর বেশি সময় নেই। ঠিক আছে মা, ঠিক আছে, আমি দেখছি কালই আসার চেষ্টা করছি। আচ্ছা মা শোনো, এখন রাখছি, তোমার জামাই আসলো। ঠিক আছে বাবা, রাখো।